একদিন একজন মুসাফির দরবেশ সফর করতে করতে এক গ্রামে গিয়ে পৌঁছান এবং সেই গ্রামে গিয়ে একটা মসজিদে ঈশান নামাজ আদায় করেন। ঈশান নামাজ আদায় করে মুসাফির দরবেশ সেই মসজিদে রাত্রি যাপন করতে চান, কিন্তু সেই মসজিদের ইমাম সাহেব তাকে অবহেলিতভাবে দেখেন এবং তাকে মসজিদ থেকে বের করে দেন। দরবেশটি অনেকবার অনুরোধ করার পরেও ইমাম সাহেব সামান্য একজন ভিক্ষুক হিসাবে তাকে তাড়িয়ে দেন মসজিদ থেকে। মুসাফির দরবেশ মসজিদ থেকে বের হয়ে মসজিদের পাশে এক জায়গায় বসে আল্লাহর ইবাদত করতে থাকেন। ইমাম সাহেব বাড়িতে চলে যান এবং বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ইমাম সাহেব একটি দুঃস্বপ্ন দেখেন। কেউ যেন তাকে বলতেছে, হে ইমাম, তুমি এখনই মসজিদে যাও এবং ওই দরবেশের কাছে ক্ষমা চাও। ওই দরবেশ একজন প্রকৃত আল্লাহর ওলি। অন্যদিকে দরবেশটি মনের সুখে মসজিদের পাশে বসে আল্লাহর ইবাদত করছে। ইমাম সাহেব দ্রুত বাড়ি থেকে মসজিদে চলে আসেন এবং সে দেখেন সেই দরবেশটি এই মসজিদের পাশে এক জায়গায় বসে আল্লাহর ইবাদত করছে। ইমাম সাহেব দ্রুত গিয়ে দরবেশটির কাছে ক্ষমা চায়। দরবেশটি ওনাকে মন থেকে মাফ করে দিলেন এবং বললেন, আমি আপনার কথায় কিছু মনে করিনি। ইমাম সাহেব দরবেশটিকে অনুরোধ করে বলল, চলেন তাহলে মসজিদের ভিতরে আজকে আপনি রাত যাপন করবেন। ইমাম সাহেবের কথা শুনে দরবেশটি মসজিদের মধ্যে গেল এবং দুজনই সারা রাত আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ। এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত মহৎ গুণ, ভালো ব্যবহার এবং যে কোনো অবস্থায় আল্লাহর ইবাদতকারীকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন এবং তার বন্ধু করে নেন। সুবহানাল্লাহ।